MySQL ডাটাবেস সিরিজের ৩ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের কম্পিউটার থেকে লারাগন লোকাল সার্ভার অন করে যেকোনো একটা ব্রাউজার দিয়ে আমরা আমাদের PHPMyAdmin এ লগইন করছি। লগইন করার পর আমরা গতদিন একটা প্রোডাক্ট টেবিল ক্রিয়েট করছিলাম। আজকে এখানে আমি জাস্ট ৩-৪টা ডাটা ইনসার্ট করছি। এই যে এভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস, স্টক কোয়ান্টিটি এবং ডেসক্রিপশন। এই ফিল্ডগুলো বা কলামগুলো আছে এখানে। আমরা আজকে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন সম্পর্কে আলোচনা করব। সেটা আমরা ডেটাবেজের ভাষায় অ্যাগ্রিগেট ফাংশন বলা হয়। ওকে, তো একেবারে ভেরি বেসিক লেভেলে আমরা এগুলোকে একটু দেখব। তো চলুন আমরা চলে যাই আমাদের এসকিউএল ইন্টারফেসে। তো এই আমাদের এসকিউএল ইন্টারফেস। তো এখানে আমরা ছোট ছোট করে কুয়েরি করব। তো প্রথম কথা যে আমাদের এই এগ্রিগেট ফাংশনগুলো কেমন। মনে করুন আপনারা যোগফল বের করতে চাচ্ছেন, এভারেজ বের করতে চাচ্ছেন, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছেন, মিনিমাম ভ্যালু বের করতে চাচ্ছেন, কাউন্ট করতে চাচ্ছেন কতগুলো আছে। যে এই টাইপের যে ছোট ছোট ফাংশন আছে, সেই ফাংশনগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যেটা করলাম সেটা সিলেক্ট। তো সিলেক্ট করলাম। এখন আমরা কি করব? আমরা চাচ্ছি যে আমরা সাম করব, মানে যোগফল বের করব। কিসের যোগফল বের করব? আমরা প্রথমে কলাম দিব। আমরা অবশ্যই টেবিলের নামও দিব, বাট সেটা পরে। ওকে, তো এই যে সাম দিলাম, এর ভেতরে আমরা যে কোনো একটা কলামের নাম দিব। আচ্ছা, কোন কলাম দিব? যে কলামের ভেতরে অবশ্যই নাম্বার টাইপের কিছু একটা আছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে প্রাইস বলে একটা কলাম আছে। তাহলে সেখানে আমি কি করতে পারি? আমি প্রাইস কলামটা এখান থেকে নিয়ে নিতে পারি। তো প্রাইস কলামটাকে নিলাম। এইবার আমরা বললাম যে ফ্রম প্রোডাক্ট টেবিল। কি টেবিল? প্রোডাক্ট টেবিল। তো সেই প্রোডাক্ট টেবিল আমরা এখান থেকে নিয়ে নিলাম এরকম করে। তো এটা নেওয়ার পর তারপর সেমিকোলন দিয়ে আমরা আমাদের গো বাটনে ক্লিক করব। এই যে আমরা গো বাটনে ক্লিক করলাম। তো গো বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের প্রাইস এর একটা যোগফল চলে আসছে। ওকে, তো এভাবে আমরা একটা যোগফল এখানে প্রিন্ট করলাম। তো এইটাকে আবার নতুন একটা কলামে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে অ্যাজ ইউজ করতে হয়। অ্যাজ ইউজ করার পর পরবর্তীতে আবার একটা কলাম নেম দিতে হয়। তো আমরা সিম্পলিসিটি, মানে একেবারে সহজের মধ্যে থাকি। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যদি একটু আগাতে চাই তাহলে আগাবো। আগে আমরা সবগুলো একটু ইউজ করে আসি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আবার কি করব? আমরা এখানে নতুন একটা কোয়েরি করব। তো সেক্ষেত্রে আমরা বললাম সিলেক্ট। এরপর আমরা এখানে নিলাম অ্যাভারেজ ফাংশন। তো এ ভি জি, এটা অ্যাভারেজ। তো এই অ্যাভারেজের ভেতরেও আমরা প্রাইস নিলাম। তো প্রাইস নেওয়ার পর এরপর আবার বলে দিব আমরা এটা আমাদের প্রোডাক্ট টেবিল। তো ফ্রম প্রোডাক্ট। তো এভাবে আমরা আমাদের টেবিলের নামটা দিয়ে তারপর আবার আমরা যদি এখান থেকে গো বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাভারেজটা চলে আসছে। তো এইটা আমাদের অ্যাভারেজ। হ্যাঁ, আমাদের যে প্রাইস কলাম আছে, সেই প্রাইস কলামের ওইখানে যে অ্যাভারেজটা, সেই অ্যাভারেজটা এখানে আসছে। আচ্ছা, আবার আমরা এসকিউএল এ যাই। যাওয়ার পর এখানে আমরা আবার কোয়েরি করব। আমি একটু টাইপ করে করে করি, সময় লাগে, বাট সমস্যা নাই। কপি করলে করতে পারতাম, করছি না আমি তো। আচ্ছা, এরপর মিন। তো মিনিমাম, যেটাকে আমরা বলি মিনিমাম। কিসের মিনিমাম? ওই একটাই নিচ্ছি আমরা এখান থেকে, প্রাইস। তো সেই প্রাইস নেওয়ার পর এরপর আবার বলে দিলাম যে এটা আমাদের ফ্রম প্রোডাক্ট টেবিল। তো সেভাবে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট টেবিলে গেলাম। যাওয়ার পর এখানে এসে আমরা যদি আবার গো বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে সব থেকে মিনিমাম, মানে সব থেকে ছোট যেটা,
সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আবার আমরা এসকিউএল এ যাই। এসকিউএল এ গিয়ে এখানে আবার আমরা সিলেক্ট লিখলাম, নিয়ে এরপর আমরা ম্যাক্সিমাম বের করতে পারি। তো সেই জন্য আমি এখানে লিখলাম হচ্ছে ম্যাক্স। তো ম্যাক্স লেখার পর এখানে আবার আমরা যে কোনো একটা কলাম, এখানে দেখা যাচ্ছে আপনাদের কাছে যদি অন্য কোনো কলাম থাকে, সেটা হতে পারে স্যালারি, সেটা হতে পারে বোনাস, এই টাইপের যে কলাম বা ফিল্ড গুলো আছে, সেই ফিল্ডের উপরে আপনারা এই অ্যাগ্রিগেট ফাংশন গুলো ইউজ করতে পারেন। তো আমি আমার টেবিলে প্রাইস বলে একটা ফাংশন আছে, সেটা ইউজ করছি। তো ফ্রম প্রোডাক্ট টেবিল, তো প্রোডাক্ট টেবিল নিলাম, নেওয়ার পর এখন যদি আমরা আবার গো বাটনে ক্লিক করি, তো আমরা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম যে প্রাইসটা আছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার এসকিউএল এ যাচ্ছি, যাওয়ার পর নতুন কোনো একটা কুয়েরি আমরা এখান থেকে করব। তো নতুন কুয়েরি করার জন্য আমরা এখানে বললাম হচ্ছে সিলেক্ট, এরপর আমরা আবার কোনো একটা ফাংশন এখানে লিখব। মনে করুন আমরা চাচ্ছি যে মোট কতগুলো পণ্য আছে বা মোট কতগুলো প্রোডাক্ট আছে, এইটা আমরা কাউন্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের কাছে কাউন্ট বলে একটা ফাংশন আছে। তো এর ভেতরে যদি আমরা আবার আমাদের সেই চিরচরিত যে স্টার আছে, সেই স্টার যদি দেই, স্টার মানে অল, তার মানে আমরা অল কাউন্ট করতে চাচ্ছি, সবগুলোকে কাউন্ট করতে চাচ্ছি। কোথা থেকে? ফ্রম প্রোডাক্ট থেকে। তো এখানে এসে আমরা আবার সেই আমাদের প্রোডাক্ট টেবিলের নাম দিয়ে দিচ্ছি, দিয়ে গো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এখানে মোট 4টি প্রোডাক্ট আছে পুরা টেবিলে। এভাবে আমরা সুন্দর করে আমাদের ডিসকাউন্ট গুলোও আমরা কিন্তু এভাবেই করতে পারি, কাউন্ট করতে পারি। মানে আমরা আমাদের এখান থেকে অনেক কিছুই কাউন্ট করতে পারি, কতগুলো ফিল্ড আছে, এরকম অনেক কিছুই আমরা কাউন্ট করতে পারি, বাট ওগুলো প্রয়োজন হয় না, প্রোডাক্টের সংখ্যাটা খুব প্রয়োজন হয়। এই জন্য আমরা এটা দেখালাম। যেগুলো রিয়েল লাইফে অনেক বেশি প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এই আচ্ছা, এরপর যদি কখনো এরকম মনে হয় যে কিছু ক্যাটাগরি থাকতে পারে না, ক্যাটাগরি, তো এই ক্যাটাগরির ভেতরে কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো ইউনিক ক্যাটাগরি আছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা বের করতে পারেন। তো চলুন আমরা একটু ক্যাটাগরিগুলো দেখে আসি। তো আমরা তার আগে একটু ব্রাউজ করি। ব্রাউজে এসে দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাটাগরি একটা কলাম আছে, একটা ফিল্ড আছে। তো এরকম কতগুলো ক্যাটাগরি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, মোবাইল, তারপর ইলেকট্রনিক্স, গ্রোসারি, এরকম। তাহলে এই মোবাইল তো একটা ক্যাটাগরি, ইলেকট্রনিক্স আর একটা, গ্রোসারি আর একটা, তার মানে এখানে 3টি ক্যাটাগরি আছে। তাহলে আমরা একটু যাই, আমাদের এসকিউএল এ যাই, যাওয়ার পর আমরা দেখি যে কি হচ্ছে। তো প্রথমে আমরা এখানে কাজ করলাম যে সিলেক্ট, তারপর আমরা অবশ্যই কাউন্ট করব, অল কাউন্ট করব, তার জন্য স্টার দিলাম। এরপর আমরা এখানে বলবো হচ্ছে ফ্রম প্রোডাক্টস টেবিল। তো সেই জন্য আমরা এখানে এভাবে লিখলাম। আচ্ছা, তো এইবার আমাদের এখানে একটা কুয়েরি, স্পেশাল কুয়েরি বা স্পেসিফিক কুয়েরি দিতে হবে। আমরা চাচ্ছি কি ক্যাটাগরি কাউন্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা স্টার না দিয়ে আমরা এখানে বলবো প্রথমে যে আমরা ক্যাটাগরি কাউন্ট করতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে ইউনিক ক্যাটাগরিগুলো দাও। আপনারা যারা গত ক্লাসে ডিস্টিংক্ট প্র্যাকটিস করছেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন যে ইউনিক বলতে আমরা অবশ্যই এই ডিস্টিংক্ট যে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা ইউনিক কোনো কিছু কুয়েরি করি, কোনো কিছু বের করে আনি। তো আমরা চাচ্ছি যে ডুপ্লিকেট হবে না, তার মানে মোবাইল 2বার আসবে না, জাস্ট সিঙ্গেল করে ইউনিক যেগুলো আছে সেগুলোই আমরা দেখতে চাচ্ছি। তো এরকম কোনো কিছু দেখতে চাইলে তার আগে আমরা ডিস্টিংক্ট যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড ইউজ করব, করে আমরা গো বাটনে ক্লিক করব। তো গো বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে 3 আসছে। তো একটু আগেও আমরা দেখলাম যে আমাদের ইউনিক ক্যাটাগরি আছে হচ্ছে 3টা।
আচ্ছা, তো আমরা যদি আমাদের এই ডিস্টিংক্ট কিওয়ার্ড যদি আমরা না দিতাম, তাহলে আমরা কিন্তু ক্যাটেগরির সংখ্যা পাইতাম। ওকে? তো এভাবে অনেক সময় আমরা কিন্তু আমাদের ক্যাটেগরি গুলোকেও ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে অনেকগুলো ফাংশন সম্পর্কে জানলাম, দেখলাম। আচ্ছা, তো এরপর আরো কিছু কিওয়ার্ড আছে। হ্যাঁ? যেমন দেখা যাচ্ছে যে আমরা গ্রুপ করতে চাই অনেক সময়। তো এই গ্রুপ করেও কিন্তু আমরা অনেক কিছু করি রিয়েল লাইফে। তো চলুন আমরা একটু গ্রুপের কাজ দেখি যে কিভাবে আমরা গ্রুপগুলোকে ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে এসে আবার এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে বললাম সিলেক্ট। তারপর আমরা এখান থেকে ক্যাটেগরি নিলাম। ক্যাটেগরি নিয়ে তারপর এখানে আমরা বলছি যে একটা কমা দিলাম। কমা দিয়ে আমরা এরপর কি করব? আমরা হচ্ছে ক্যাটেগরি অনুযায়ী পণ্যর সংখ্যা বের করব। ক্যাটেগরি অনুযায়ী পণ্যের সংখ্যা বের করব। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নিলাম কাউন্ট। তো কাউন্টের ভিতরে আমরা বললাম অল, সব দেখাও। এরপর কি করা যেতে পারে? এরপর আমরা অবশ্যই আমাদের যে টেবিলটা আছে টেবিলটা বলে দিব। তো প্রোডাক্ট টেবিল এটা বলে দিলাম। এরপর আমাদের কিছু কাজ আছে। আমরা নতুন করে গ্রুপ দেখতে চাচ্ছি। সেই গ্রুপ এখানে বলবো গ্রুপ বাই কি বলা যেতে পারে? আমরা গ্রুপ বাই কি করব? আমরা গ্রুপ বাই ক্যাটেগরি করব। ক্যাটেগরি। তো ক্যাটেগরি করলাম। আচ্ছা। তো এইবার চলুন দেখি কি হয়। আমরা এখান থেকে কি দেখতে পাই? তো আমরা এখানে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি দেখুন যে আমরা কিন্তু এবার ভ্যালু গুলো দেখতে পাচ্ছি। তো অনেক সময় এর আগে আমরা কি করছি? এর আগে আমরা জাস্ট কয়টা আছে সেটা দেখছিলাম। কিন্তু এইবার দেখুন, এবার কিন্তু একটু ভালো লাগছে আপনাদের কাছে। হ্যাঁ, যে আমরা ক্যাটেগরির নামগুলোও দেখতে পাচ্ছি, আবার কতগুলো ক্যাটেগরি আছে সেটাও দেখতে পাচ্ছি। এটা একটা মজার না? তো আপনারা অনেক সময় দেখবেন যে ব্লগ টাইপের কিছু ওয়েবসাইটে অনেক সময় ক্যাটেগরি দেখা যায়, তার ডান পাশে ক্যাটেগরির সংখ্যা দেখা যায়। হ্যাঁ, আবার অনেক সময় দেখবেন যে পোস্ট দেখা যায়, কতগুলো পোস্ট আছে সেটা ডান পাশে দেখা যায়। তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সুন্দর করে সবকিছু মনে করুন এরকম করে করা যায়। তো সেটা আপনি কি দিয়ে করবেন সেটা হচ্ছে ব্যাপার। আপনি MySQL দিয়ে ডাটাবেস দিয়ে করবেন, নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আ ব্যাকএন্ড এ করবেন, নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করে ওয়ার্ডপ্রেস এর ফাংশন দিয়ে করবেন। মানে জিনিসগুলো থিংকিং গুলো এমনই। আপনি যে টেকনোলজি ইউজ করবেন সেটা দিয়ে করতে পারবেন। সেই টেকনোলজিটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আচ্ছা? তো এইরকম যে আমরা কি করতে পারি? আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ করে তারপর হচ্ছে আমরা এরকম করে সুন্দর করে কাজগুলো করতে পারি। তাহলে এখানে কি হলো? এখানে কি হচ্ছে? এখানে আমাদেরকে বলছে যে আমাদের এই ক্যাটেগরিতে ক্যাটেগরি অনুযায়ী কতগুলো পণ্য আছে। ক্যাটেগরি অনুযায়ী কতগুলো পণ্য আছে সেগুলো আমাদেরকে দেখাও। এরকম একটা ব্যাপার। তো এই জায়গায় এই কাউন্টের মাধ্যমেই কিন্তু আমরা সবগুলোকে পাচ্ছি। কিন্তু গ্রুপ করছি ক্যাটেগরি। গ্রুপ করছি কি? ক্যাটেগরি। আচ্ছা। তো চলুন পরবর্তীটায় আমরা যাই। তো পরবর্তীতে আমরা এখানে আসলাম। আসার পর আমরা অন্য কোনো একটা কোয়েরি করি। তো মনে করুন ক্যাটেগরির একটা গড় আছে, গড়। তো সেটা কেমন? আমরা প্রাইস যে ফিল্ড, সেই ফিল্ডের গড় হিসাব করতে পারি। সেই হিসাব করে তারপর হচ্ছে আমরা আমাদের ক্যাটেগরিকে গ্রুপ করতে পারি। তো চলুন দেখি কি হতে পারে এখানে। তো সিলেক্ট, তারপর আমরা নিলাম হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরি নিয়ে তারপর আমরা এখানে কমা দেব। কমা দিয়ে এখানে আমরা আমাদের আগেরবার তো আমরা কাউন্ট করছি। এবার আমরা কি করতে পারি? সাম করতে পারি, ম্যাক্স করতে পারি, এভারেজ করতে পারি। তো মনে করুন আমি এভারেজ করলাম। কাকে এভারেজ করব? যার ভিতরে আমাদের সংখ্যাবাচক কিছু আছে সেটাকে এভারেজ করব। তো আমরা প্রাইসকে এভারেজ করলাম। করার পর বলে দিলাম যে ফ্রম প্রোডাক্ট টেবিল। তো এভাবে আমরা টেবিলের নাম বলে দিচ্ছি। টেবিলের নাম বলে দিয়ে তারপর আমরা গ্রুপ করব। তো বাই গ্রুপ বাই কোনটা? ক্যাটেগরি। হ্যাঁ, তো পার্থক্য কিন্তু শুধুমাত্র এই জায়গাটায়, এই যে আমাদের যে অ্যাভারেজ প্রাইস, এই জায়গাটায় পার্থক্য হচ্ছে।
আর গ্রুপ বাই ক্যাটাগরি এভাবে করে দিলাম। করার পর আমরা আবার আমাদের যে গো বাটনে ক্লিক করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখুন যে এরা কিন্তু এভারেজ করে দিচ্ছে। হ্যাঁ, যে এই যে মোবাইল গুলোর এভারেজ, ইলেকট্রনিক্স গুলোর এভারেজ, গ্রোসারি গুলোর এভারেজ। তো আপনারা কি বুঝতে পারছেন যে কত হাই হাই জিনিসের কুয়েরি করা হচ্ছে এখানে? মানে কেউ যে কোনোভাবেই যদি চায়, মানে একটা ক্লায়েন্ট বলতে পারেন বা হচ্ছে আপনি যার কাজ করছেন, তার রিকোয়ারমেন্ট যেমনই হোক না কেন, আপনি ডাটাবেজের একটা টেবিল, মাত্র একটা টেবিলের উপরে আপনি কোয়েরি করে আপনি তাকে তার পছন্দ মতো জিনিসগুলো উপস্থাপন করায় দিতে পারবেন। মানে সে যেভাবেই চাক না কেন, আপনার ডাটাবেজে কিন্তু টেবিল যেভাবেই আছে সেইভাবেই থাকছে। আপনি শুধু কোয়েরি করে নতুন নতুন ব্যাপার তৈরি করে তার সামনে উপস্থাপন করতে পারবেন। একেবারে তার জন্য আপনার ডাটাবেজে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কি করা লাগে, অনেক সময় আমাদের ওই জিনিসগুলোকে সেভ করা লাগে যদি আপনি পরবর্তীতে সেই আউটপুট নিয়ে কাজ করতে চান। মানে এখানে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে সেইটাকে আবার নতুন কোনো একটা কলামে আপনারা সেভ রাখতে পারেন। আর যদি ওইটা নিয়ে পরবর্তীতে কোনো কাজ করতে না চান, তাহলে প্রয়োজন হয় না, এভাবে কুয়েরি করায় করায় দেওয়া যেতে পারে। ওকে, তো এইরকম যে এই জিনিসগুলো আমরা শিখবো শুধুমাত্র এই কারণে যে আমরা যদি এই জিনিসগুলো ভালো করে বুঝি, তাহলে আমরা আমাদের পছন্দ মতো একেবারে কাস্টম কাস্টম ওয়েবসাইট তৈরি করতে পারবো। ইউটিউব থেকে আসলে একটা জিনিস আহ দেখবো, এরকম করে আমরা শিখবো, বেসিক গুলো শিখবো এবং সেই বেসিক গুলো আমরা প্র্যাকটিস করে মনে রাখবো। মনে রেখে যখন কেউ ওইভাবে চাইবে, তখন সেইভাবে তার কাছে আমরা আমাদের এই জিনিসগুলো দিয়ে দিব। এই তো, এইগুলো। তো আমরা আবার এসকিউএল এ যাচ্ছি। এসকিউএল এ গিয়ে আমরা এখানে এসে আমাদের নতুন কোনো একটা কোয়েরি করতে পারি আমরা। সাম করতে পারেন, তারপর হচ্ছে ম্যাক্সিমাম বের করতে পারেন। তো আমরা আবার এখানে ক্যাটাগরি নিলাম, ক্যাটাগরি নিয়ে এখানে আমরা একটু কমা দিব। কমা দিয়ে আমরা এখানে আচ্ছা সাম করি। তো সাম নিলাম। তো আমরা আহ, আমাদের প্রাইস বাদে অন্য কোনো আহ, সংখ্যাবাচক ফিল্ড আছে কিনা। হ্যাঁ, আমরা একটা স্টক বলে একটা সংখ্যাবাচক ফিল্ড পেয়েছি। তো আমি এখানে লিখলে চলে আসবে, হ্যাঁ, সাজেশনে চলে আসবে। এটা স্টক টাইপের, হ্যাঁ, স্টক কোয়ান্টিটি। এইটাও কিন্তু একটা নিউমেরিক্যাল ফিল্ড, সংখ্যাবাচক ফিল্ড। তো এটাকে আমরা এখানে নিলাম, নেওয়ার পর বললাম হচ্ছে ফ্রম প্রোডাক্ট টেবিল। তো এভাবে হচ্ছে আমরা প্রোডাক্টস টেবিল নিলাম। নেওয়ার পর এটাকে আমরা আবার গ্রুপ করব। গ্রুপ করে আমরা ক্যাটাগরি আকারে নিব। তো আমার তো এখানে ফিল্ড গুলো কম, এই জন্য আপনাদের কাছে রিপিটেশন আসতে পারে যে এত বারবার ক্যাটাগরি বারবার ক্যাটাগরি করছে। আসলে অনেক বড় টেবিল যদি থাকতো, তার ভেতর থেকে আমি ভিন্ন ভিন্ন ফিল্ড নিয়ে আপনাদেরকে সেটা উপস্থাপন করতে পারতাম। তো এখন যেহেতু আমাদের এখানে আমরা শিখছি, যেহেতু শেখার দরকার, এই জন্য আমি খুব অল্প অল্প করে আমাদের টেবিলে কিছু ডাটা নিয়ে সেই ডাটাগুলো দিয়ে আপনাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমরা যেটা করতে পারি, এখানে গো বাটনে ক্লিক করলাম। গো বাটনে ক্লিক করলে দেখুন এখানে আমাদের যোগফল চলে আসছে। ঠিক আছে, যে পণ্যের উপরে আমাদের এখানে এই যে স্টক কোয়ান্টিটি যেগুলো আছে, তো সেগুলোর যোগফল, স্টকের যোগফল, মোবাইল, টোটাল মোবাইল মনে করুন আমাদের আছে হচ্ছে 45টা, টোটাল ইলেকট্রনিক্স জিনিস আছে হচ্ছে 8টা, টোটাল গ্রোসারি আছে হচ্ছে আপনার 100, এরকম। তো মোবাইল টোটাল কেন বলছি, এখানে আপনাদের নোকিয়া হতে পারে, স্যামসাং হতে পারে, তারপরে অপো হতে পারে, ওয়ানপ্লাস হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে, বাট টোটাল মোবাইল আছে 45টা। এরকম এরকম ব্যাপারগুলো আর কি আমরা এখানে গ্রুপের মাধ্যমে করছি। আচ্ছা, তো আমরা আবার এসকিউএল এ যাচ্ছি। এসকিউএল এ গিয়ে আমরা এখানে এসে আমরা কি করতে পারি, সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা আবার আমাদের ক্যাটাগরি নিব। ক্যাটাগরি নিয়ে এইবার আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম প্রাইস বের করতে পারি বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি বের করতে পারি। তো তার জন্য আমি এখানে দিলাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্স নিয়ে তারপর এখানে আমি প্রাইসও বসাতে পারি, আবার স্টক ওইটাও বসাতে পারি। তো আমি প্রাইস বসালাম। প্রাইস বসিয়ে তারপর এখানে এসে আমি আমার যে টেবিলটা, সেই টেবিলটা এখান থেকে বলে দিব
তো ফ্রম প্রোডাক্ট টেবিল, ফ্রম প্রোডাক্ট, এই প্রোডাক্ট টেবিল নিলাম। নেওয়ার পর এখানে আমরা আবার বলবো গ্রুপ, এরপর বাই। তো গ্রুপ বাই কি করব, গ্রুপ বাই হচ্ছে ক্যাটাগরি। এভাবে আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমরা গো বাটনে ক্লিক করব। তো গো বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইবার আমাদের কিন্তু শুধুমাত্র প্রাইসের ম্যাক্সিমাম, মানে মোবাইলের মধ্যে সব থেকে দামি মোবাইল যেটা, তার মানে কি আমরা সকল ক্যাটাগরি চাচ্ছি, সকল ক্যাটাগরি চাচ্ছি, সেই ক্যাটাগরির সব থেকে বেশি প্রাইস কোনটা সেটা আমরা এখান থেকে বের করতে পারছি। হ্যাঁ, ওই যেমনটা অনেক সময় দেখা যায় যে এমন কিছু কিছু ব্যক্তি আছে যে এসে বলে সব থেকে দামি কোনটা সেটা দেন। তো এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল ক্যাটাগরি আছে ৩টা। সেই ক্যাটাগরির ভেতরে মোবাইল ক্যাটাগরিতে সব থেকে দামি মোবাইল আছে, সেটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক্সের ভেতরে সব থেকে মূল্যবান যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার গ্রোসারির ভেতরে সব থেকে মূল্যবান যেটা, সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা কলাম যেটা হতে পারে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এভাবে সুন্দর করে কোয়েরি করতে পারি। আচ্ছা, তো ম্যাক্সিমামটা দেখলাম। এরপর আমরা কি করতে পারি? আমাদের কাছে হ্যাভিং ক্লজ বলে আরেকটা ক্লজ আছে। হ্যাভিং, HAVING, হ্যাভিং ক্লজ। তো এই ক্লজের মাধ্যমেও আমরা কিছু কিছু ইউনিক কোয়েরি করতে পারি। তো সেটি কেমন? মনে করুন যে আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট ক্যাটাগরি, কমা দিলাম, এরপর বললাম হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ করলাম। কাকে অ্যাভারেজ করব সেটা এখানে একটু বলে দিব। তো আমরা মনে করুন এখানে অ্যাভারেজ করলাম প্রাইসকে, প্রাইসকে অ্যাভারেজ করে এখানে এসে আমরা বললাম যে ফ্রম আমাদের হচ্ছে কি টেবিল, প্রোডাক্ট টেবিল। আজকে আমরা শুধুমাত্র প্রোডাক্ট টেবিল নিয়েই কাজ করছি আর কি, কারণ আমরা এর আগে যে টেবিল ছিল সেখানে নিউমেরিক্যাল কিছু ছিল কিনা থাকতে পারে, বাট প্রোডাক্ট টেবিল নিয়েই কাজ করি আর কি। ফ্রম প্রোডাক্টস, তো প্রোডাক্টস এর ভেতরে আসলাম, আসার পর এখানে বললাম হচ্ছে গ্রুপ বাই, কি বলা যেতে পারে এখানে আমরা হচ্ছে যে হ্যাভিং ক্যাটাগরি দেখতে চাচ্ছি, তাহলে এখানে ক্যাটাগরি নিলাম। নেওয়ার পর এখানে বললাম হচ্ছে হ্যাভিং। তো এই যে হ্যাভিং ক্লজ, এটাকে আবার ক্লজ বলা হয়। তো এই হ্যাভিং ক্লজ দিয়ে আমরা কি করতে পারি? মনে করুন যেসব ক্যাটাগরিতে আমরা টোটাল মূল্যের উপরে আমরা একটা গড় মূল্য, এটা আমরা বের করতে চাচ্ছি, গড় মূল্য এটা বের করব। তো চলুন আমরা এখানে হ্যাভিং দিলাম। নেওয়ার পর তারপর এখানে স্পেসিফিকলি আমরা একটু বলে দিব যে অ্যাভারেজ প্রাইস আমাদের হবে কত, সে আমরা এখানে বলে দিলাম যে টোটাল 10,000। হ্যাঁ, এরকম বললাম 10,000। তাহলে আমি একটু কোডটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি কি হচ্ছে এখানে। হ্যাঁ, মানে এই যে যে আমরা হ্যাভিং ক্লজটা এখানে লিখলাম। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে একটু নিচে নিয়ে যাই, কোয়েরিতে নিচে নিলে প্রবলেম হয় না, তাহলে আমরা বড় করে বুঝাইতে পারবো আর কি। তো এই প্রথমটুকু আপনারা জানেন, মানে হচ্ছে এই পর্যন্ত আপনারা জানেন যে এখানে কি হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের প্রাইস গুলোর অ্যাভারেজ করে শো করবে। তার মানে মোবাইলগুলোর অ্যাভারেজ প্রাইস কত, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স গুলোর অ্যাভারেজ প্রাইস কত এটা দেখাচ্ছে, আর পরবর্তীতে গ্রোসারি গুলোর অ্যাভারেজ প্রাইস কত সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এই পর্যন্ত যে প্রত্যেকটা ক্যাটাগরির অ্যাভারেজ প্রাইস আমরা পাচ্ছি। তাহলে এইটুকুতে আমরা কি পাচ্ছি? এইটুকুতে বলছে যে সেই অ্যাভারেজ প্রাইস গুলোর মধ্য থেকে 10,000 থেকে বেশি যেগুলো আছে সেগুলো দাও। সেই অ্যাভারেজ মানে ক্যাটাগরি ওয়াইজ অ্যাভারেজ প্রাইস গুলোর মধ্য থেকে 10,000 থেকে বেশি যে অ্যাভারেজ প্রাইস গুলো আছে সেগুলো দাও। এরকম কিছু একটা আমরা চাচ্ছি এখান থেকে কিছু একটা। তো তার জন্য আমরা গো বাটনে ক্লিক করলাম। তো গো বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রোসারি, গ্রোসারিটার অ্যাভারেজ প্রাইস কিন্তু আমাদের 10,000-এর বেশি না। বাকি যে দুইটা, একটা মোবাইল ক্যাটাগরি আর একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি,
এই ২ টা ক্যাটেগরির যে এভারেজ প্রাইস সেটা কিন্তু ১০,০০০ এর থেকে বেশি। তো সেই জন্য সেই ২ টাকে আমরা এখানে আনতে পারছি, বাকিটাকে আমরা এখানে আনতে পারি নাই। তো সেম ভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করুন আমরা এবার অন্য একটা দেখতে চাই। কি করা যেতে পারে? থিংকিং করুন। আমি এখানে হচ্ছে মনে করুন যে আমাদের যে স্টক আছে, স্টকে যেতে পারি। কিভাবে? আমি এখানে লিখলাম যে সিলেক্ট ক্যাটেগরি, কমা দিলাম, কমা দিয়ে বললাম এখানে আমরা এবার যোগফল দেখতে চাই। তো সাম কিসের? আমরা এখানে নিলাম প্রাইস, প্রাইসের যোগফল। আমরা আচ্ছা প্রাইস নিব না, আমরা নিই হচ্ছে স্টক, স্টক কোয়ান্টিটি নিলাম। নেওয়ার পর বলে দিলাম যে ফ্রম প্রোডাক্ট টেবিল এই পর্যন্ত আসলাম। আসার পর গ্রুপ বাই পর্যন্ত আপনারা সবাই জানেন। এই পর্যন্ত কি হচ্ছে? এই পর্যন্ত সবাই জানেন যে আমাদের যে ক্যাটেগরি গুলো আছে সেই ক্যাটেগরি গুলো শো করবে। সেই প্রত্যেকটা ক্যাটেগরির ভেতরে যতগুলো স্টক আছে সেই স্টক গুলোর যোগফল বের করে আমাদেরকে শো করবে। কোন টেবিল থেকে? প্রোডাক্ট টেবিল থেকে। ওকে? আর গ্রুপ তো আমরা ক্যাটেগরি ওয়াইজ করছি। আচ্ছা। এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা করতে পারি এখানে এসে নতুন করে বললাম যে হ্যাভিং কি করব? ওই যে সাম কোয়ান্টিটি, এই যে সাম কোয়ান্টিটি এটাকে আমরা আবার এখান থেকে নিব। নিয়ে আমরা এখানে রেখে বলবো যে এই কোয়ান্টিটি কত হতে পারে? সে আমরা এখানে বললাম 20 এরকম কিছু একটা বললাম যে আমাদের এই 20 কোয়ান্টিটির থেকে বেশি যেগুলো আছে সেগুলো আমাদের সামনে দাও। এরকম কিছু একটা চাচ্ছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোবাইলের কোয়ান্টিটি এবং গ্রোসারির কোয়ান্টিটি এই ২ টা আমরা পাচ্ছি এখানে হচ্ছে একটা পাচ্ছি 45 আর একটা পাচ্ছি 100। তো এদের ভিতরে 20 থেকে বড় হচ্ছে এই ২ টা। আর বাকি আমাদের যে ইলেকট্রনিক্স ওইটার টোটাল যে কোয়ান্টিটি সেটা আমাদের 20 থেকে বেশি হয়নি। যার কারণে ওইটাকে আমরা এখানে পাইনি। ওকে? আচ্ছা। এরপর আমরা কি করতে পারি? আবার যেতে পারি। যাওয়ার পর এখানে এসে আমরা আরো কিছু কোয়েরি করতে পারি। যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর এখানে এসে মনে করুন যে আমরা কি করতে পারি? অনেক সময় এমন কিছু হতে পারে যে আ সম্পূর্ণ স্টক বিশ্লেষণ হতে পারে। মানে কিরকম? দেখা যাচ্ছে আপনি হচ্ছে টোটাল একটা আ বিশাল একটা কোম্পানির ওনার। তো সেক্ষেত্রে আপনার এমন হতে পারে যে আপনি সারাদিন দৌড়াদৌড়ি করার পর এসে তারপর হচ্ছে আপনি আপনার আ যে রুম সেই রুমে আসলেন। আসার পর আপনি একটা ডিসপ্লেতে আপনার টোটাল সবকিছু দেখতে চাচ্ছেন। এরকম একটা জিনিস আপনার চাচ্ছেন। এটাকে বলা হয় হচ্ছে স্টক বিশ্লেষণ। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে এমন কিছু একটা করা যেতে পারে। মনে করুন আপনি ১ম এ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর তারপর আপনারা হচ্ছে আমি নিচেই লিখি তাহলে ভালো হবে। তো এখানে একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে বললাম হচ্ছে কাউন্ট। তো আমরা ১ম থেকে কি করছি? আমরা কাউন্ট দেখছি না ১ম এ? তা মনে করুন আপনি স্টক বিশ্লেষণে টোটাল কাউন্ট দেখতে চাচ্ছেন। কাউন্ট বলতে বোঝায় টোটাল কতগুলো পণ্য আছে। মানে বিক্রি তো হইছে, তাই না? বিক্রি হওয়ার পরে কতগুলো আছে, তারপর হচ্ছে যে টোটাল ওয়েবসাইটে কতগুলো পণ্য আপনি বিক্রি করছেন সেগুলোও আছে। তো স্টক জানা দরকার আবার পণ্যও জানা দরকার। দেখা যাচ্ছে আজকে আপনি হচ্ছে চায়না থেকে আরো কিছু পণ্য আনছেন। তাহলে সেই পণ্যগুলো আপনার কর্মচারীরা এড করেনি। তাহলে আপনি রাত্রিবেলায় এসে যখন আপনি স্টক বিশ্লেষণ দেখছেন, তখন আপনি কিন্তু বলতে পারবেন, "এই গতকালকেও তো আমি এখানে দেখছি ৫০০, আজকেও ৫০০ কেন? তাহলে তোমরা ওইগুলো এড করো নাই।" এরকম একটা ব্যাপার-স্যাপার, হ্যাঁ? তো সেক্ষেত্রে এখানে আমরা কাউন্ট দিলাম, তারপর সাম রাখতে পারি। তো সাম দিচ্ছি। কিসের সাম দেখতে চাচ্ছেন আপনি, সেটা এখানে দিবেন। মনে করুন আমি এখানে নিলাম স্টক কোয়ান্টিটি মানে টোটাল কতগুলো কোয়ান্টিটি আছে সেটা আমি দেখতে চাচ্ছি, কমা দিচ্ছি। তো এভারেজ, তো আমি এখানে এভারেজ নিচ্ছি। এভারেজ কার এভারেজ নেওয়া যেতে পারে? তো আপনারা এখানে হচ্ছে প্রাইস এর এভারেজ নিতে পারেন। PRICE প্রাইস এর এভারেজ চাচ্ছি। তারপর হচ্ছে মিনিমাম, মিনিমাম
প্রাইস কত সেটা এগুলো আপনারা এখন পারবেন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এভাবে বিশ্লেষণ করা যায়। এভাবে নিজের সামনে টোটাল জিনিসটাকে শো করানো যায়। কিভাবে একটা ইন্টারফেসে, কিভাবে অ্যাডমিনের ইন্টারফেসে আপনি এভাবে টোটাল গুলো শো করাই দিচ্ছেন এরকম। তো মিনিমাম প্রাইস দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে মিনিমাম প্রাইস নিলাম আমরা এখানে। এরপর ম্যাক্সিমাম প্রাইস দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যাক্সিমাম প্রাইস নিতে পারি। তো প্রাইস নিলাম, কমা দিচ্ছি, কমা দেওয়ার পর টোটাল আচ্ছা সাম আমরা তো ইউজ করছি বাট প্রাইসের সাম নি নাই, আমরা প্রাইসের সামটা নিই এখান থেকে। তো এখানে আমরা বললাম হচ্ছে প্রাইস। আচ্ছা এভাবে বললাম। আচ্ছা এখানে আর একটা ব্যাপার আছে, মনে করুন রিয়েল লাইফে কেমন হয়, রিয়েল লাইফে অনেক সময় অনেকে এভাবে দেখতে চায় যে আমাদের যে স্টক কোয়ান্টিটি আছে সেই স্টক কোয়ান্টিটির সাথে প্রাইসটা গুণ দিয়ে আমরা দেখতে চাই। তো এটা কেমন আপনারা যদি একটু দেখতে চান, মানে আমরা এভাবে অনেক সময় প্রয়োজন হয়, মানে আমাদের যারা বড় বড় ওয়েবসাইট তৈরি করেন, যাদেরকে আমরা ক্লায়েন্ট বলি, তো তাদের রিকোয়ারমেন্ট থাকে এরকম কিছু যে প্রাইসের সাথে স্টকটা যদি গুণ করা থাকে তাহলে আমি আমার ওয়েবসাইটে টোটাল বা আমার যে আছে যেটাকে আমরা বলি হচ্ছে কি বলে ওইটাকে, মানে টোটাল আমাদের কতগুলো প্রাইসের প্রোডাক্ট আছে সেটা আমরা দেখতে পাবো। তো যদি স্টক কোয়ান্টিটি আপনি না রাখেন তাহলে অনেক সময় ভুল হয়ে যায় যে আমাদের স্টকে নাই বাট দেখা যাচ্ছে যে আমি প্রাইস ক্যালকুলেশন করছি। তো এটা আসলে অনেকে চায় না যে আমাদের স্টকে নাই বাট প্রাইস ক্যালকুলেশন করবো, এরকম না। জাস্ট স্টকে থাকবে, সেই স্টকে যতগুলো পণ্য থাকবে সেইগুলোর প্রাইস কত সেটা অনেকে চায়। তো সেই জন্য আমি এখানে এভাবে লিখলাম, তো আর চাচ্ছি না। তো সবকিছু হয়ে গেলে তারপর আপনার হচ্ছে বলে দিতে পারেন যে ফ্রম, কি বলা যায়, ফ্রম প্রোডাক্ট টেবিল এভাবে বলা যেতে পারে। এভাবে বলে দিলাম, বলে দেওয়ার পর তারপর যদি আপনাদেরকে একটু দেখাই কি করলাম, যে সিলেক্ট করলাম সকল প্রোডাক্ট, কোয়ান্টিটি গুলোর যোগফল, প্রাইসের অ্যাভারেজ, প্রাইসের সর্বোচ্চটা, প্রাইসের সর্বনিম্নটা, প্রাইসের সর্বোচ্চটা, এরপর হচ্ছে টোটাল, মানে কতগুলো স্টক আছে সেইগুলোর প্রাইস কত সেগুলো গুণ করে টোটালটা বের করে তার যোগ করবে এবং এটা প্রোডাক্ট টেবিল থেকেই আসবে। এরকম কিছু একটা আমরা এখানে চেয়েছি। যাওয়ার পর এখানে গো বাটনে ক্লিক করলাম। তো গো বাটনে ক্লিক করলে দেখুন এখানে আমাদের একটা পুরো একটা সামারি চলে আসছে এখানে। ঠিক আছে? সুন্দর করে আমাদের সামনে দেখাচ্ছে যে আমাদের এখানে টোটাল আছে ৪ টি। তারপর হচ্ছে স্টক কোয়ান্টিটির যে সাম যোগফল, তার মানে টোটাল স্টক আছে আমাদের এখানে 153। টোটাল প্রাইজের এভারেজ এত। টোটাল প্রাইসের মধ্যে সবথেকে ছোট, মানে আমাদের সবথেকে ছোট যে প্রোডাক্টটা তার মানে কি বলি, ছোট বলা যাবে না। সবথেকে কম মূল্যের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে 350, আর সবথেকে বেশি মূল্যের যে প্রোডাক্টটা তার প্রাইস হচ্ছে এটা। আর এরপর বলা যাচ্ছে যে সকল ওয়েবসাইটের ভেতরে স্টক রিলেটেড বা স্টকের উপরে ডিপেন্ড করে যতগুলো পণ্য আছে তার প্রাইস, টোটাল প্রাইস হচ্ছে এত। হ্যাঁ, তো এইটা অনেক বেশি ওঠানামা করে। আজকে যদি অনেক বেশি বিক্রি হয় তাহলে কোয়ান্টিটি কমবে, স্টক কোয়ান্টিটি কমবে, তার মানে প্রাইসটাও কিন্তু কমে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে স্টকে আপনি বৃদ্ধি করছেন, তো সেখানে আপনি সেই সাথে সাথে আপনি আপনার প্রাইসটাও এখানে বৃদ্ধি করতে পারছেন, তাই না? তো এইরকম অনেক অনেক কিছু করা যায়, করা যায় না এমন না, অনেক কিছুই করা যায়। তো আস্তে 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 আমরা শিখবো, আস্তে আস্তে প্র্যাকটিস করব। আপনারা চাইলে এই যে যে এগ্রিগেট ফাংশন আছে, এই এগ্রিগেট ফাংশন ইউজ করে আপনারা আরো প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তো আমি আজকে একটা আইডিয়া দিই আপনাদের, সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আপনাদের টেবিলে নতুন করে সেভ করা যায়। আমরা কিন্তু একটাও সেভ করিনি। কেমন? দেখা যাচ্ছে যে এখানে আমি যদি আমার প্রোডাক্ট টেবিলে ক্লিক করি, তাহলে দেখুন যে প্রোডাক্ট টেবিলে নতুন কোনো কলাম নাই।
নতুন কোনো কলাম নাই। জাস্ট আমরা কুয়েরি করে, করে সুন্দর করে ক্যালকুলেশন করে চলে আসছি। বাট আপনি যদি চান যে আপনার এই টেবিলে আপনি নতুন কলাম করে তারপর হচ্ছে এগুলোকে আবার জায়গা করে দিবেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। সেটা হচ্ছে কিরকম? যে এস কিওয়ার্ড ইউজ করে তারপরে আপনার হচ্ছে নতুন করে টেবিলের নাম দিয়ে দিতে হয়। ঠিক আছে? তো আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন। কি হতে পারে? দেখা যাচ্ছে আমি এখানে যতগুলো জিনিস দেখালাম, এই প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে নতুন করে কোনো একটা কলাম তৈরি করে সেই কলামের ভিতরে সেভ করে দিবেন। আমি শুধু একটা হিন্টস দিই যে ১ম এ as বলে একটা কিওয়ার্ড আছে এরকম as মানে as কিওয়ার্ড। এই as কিওয়ার্ডের পরে আপনি হচ্ছে আপনার নতুন যে কলাম, সেই কলামটা লিখতে পারেন। তো সেক্ষেত্রে কি হতে পারে? মনে করেন আপনি এভারেজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওইখানে কলামের নাম হতে পারে হচ্ছে এভারেজ প্রাইস এরকম। ঠিক আছে? এরকম একটা নাম দিতে পারেন আপনারা। বা যদি ছোট রাখতে চান তাহলে এভিজি প্রাইস এরকম নাম দিয়ে তারপর আপনি হচ্ছে আপনার ফ্রম প্রোডাক্ট টেবিল এরকম করে, করে পরবর্তী যে ব্যাপার-স্যাপারগুলো আছে, সেই ব্যাপার-স্যাপারগুলো আপনারা কাজ করতে পারেন। তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে আমি এখানে যতগুলো কুয়েরি আপনাদেরকে দেখাইছি, প্রত্যেকটা কুয়েরি আপনারা হচ্ছে নতুন প্রোডাক্টে সেভ করতে পারবেন। তো আমি এটা করিনি। করার কারণ হচ্ছে যে আমার এই টেবিলটাকে আমি হচ্ছে একটু সিম্পলিসিটির ভিতরে রাখতে চেয়েছি। যার ভিতরে ওগুলো সেভ করিনি। আর আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো হচ্ছে সেভ করতে পারবেন। অবশ্যই সেভ করতে পারবেন। আপনাদের টেবিলটা একটু বড় হলেও প্রবলেম নাই। পরবর্তীতে আবার ডিলিট করে দিবেন। তো প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো করা যায়। কোনো সমস্যা নাই আরকি। তো ঠিক আছে আমরা আজকে আমাদের ক্লাস এইখানে শেষ করছি। আমরা পরবর্তীতে অন্য কোনো একদিন অন্য কোনো একটা টপিকস নিয়ে আবার শুরু করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।